নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো আনারসের চাটনি। খুব সাধারণ, খুব সিম্পলভাবে করেছি। আনারসটা দেখো একদম কেটে নিয়েছি। আনারস কাটাটা একটু সমস্যা, কেটে নিয়ে ছোটো ছোটো পিস করে নিয়ে নিয়েছি। আচ্ছা, প্রথমে একটা কিশনি নিয়েছি। আনারসের পিসগুলোকে কিন্তু আমি কুড়িয়ে নেব। আবার কিন্তু মিক্সিতেও কিন্তু এটাকে একটুখানি পেস্ট ঘুরিয়ে নেওয়া যায়। মিক্সিতে একটুখানি পেস্ট করেও নিতে পারো। আমি এখানে কিশনিতে কিন্তু এভাবে কুড়িয়ে নিয়েছি। নিয়ে তারপরে এটা কুড়িয়ে নিলে কী হয়, একদম মিশে যায়। সেজন্য কিন্তু আমি কিশনিতে কুড়িয়ে নিয়েছি। আনারস কিন্তু আমার একদম কোরানো হয়ে গেছে। দেখো একদম জলও কিন্তু বেরিয়ে গেছে, ভালো করে কুড়িয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু শুকনো কড়াই। এবার কিন্তু পুরো আনারসটা কিন্তু শুকনো কড়াইতে আগে ঢেলে দিয়েছি। এবার এটাকে কিন্তু আস্তে আস্তে জাল দেব। দিতে দিতে যখন আনারসের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু বোঝা যাবে যে আনারসের চাটনিটা হয়ে গেছে। আচ্ছা, কিছুক্ষণ কিন্তু অনেকক্ষণ ধরে আনারসটাকে বেশ কষিয়ে জলটা শুকিয়ে নিয়েছি। এবার এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এবার আনারসটা কীরকম টক তার উপর নির্ভর করছে কিন্তু চিনি। আমারটা খুব একটা সেদিনকে টক ছিল না, তাই জন্য কিন্তু চিনি অল্প দিয়েছি। আনারসটা কিন্তু অনেকক্ষণ কড়াইতে করছি বলে দেখো অনেকটা কিন্তু আনারসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে একটু কিশমিশ দিয়ে দিয়েছি। আনারসের চাটনির মধ্যে কিশমিশ দিলে কিন্তু খেতে ভালো লাগে। সেই জন্য কিন্তু কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার আনারসের সাথে ভালো করে মিশিয়ে নেব। একদম কিন্তু আনারসটা কিন্তু অনেকক্ষণ ধরে করছি। একদম দেখো রসটা কমে গেছে, আনারসটা কমে গেছে। এবার এখানে ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলাম টেস্টের জন্য। এখানে পুরো রসটা কিন্তু আমি টানাবো না, একদম শুকনো করবো না, একটু রস রেখে কিন্তু এটা নামিয়ে নেব। আনারসের চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু ঢেকে রেখে দেবো। হয়ে গেছে দেখো, একদম আনারসের চাটনি আমার তৈরি। সামনে কিন্তু কালী পুজো আসছে, এটা কিন্তু ভোগের হিসাবে তোমরা তৈরি করতে পারো, খুব সহজে হয়ে যাবে। আর আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।